একজন একটা নাম রেখেছিল। কিছুদিন আগে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার দাদি নাম রেখেছিল আহমদ। এবং মক্কাবাসীর মানুষেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আলামিন বলে ডাকছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মাতিন বলে ডাকছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে তোমাদের প্রতি যে মানুষটা আছে সেই মানুষটা তোমাদের বাপ নয়, তোমাদের পিতা নয়, সেটা হলো তোমাদের রাসূল। এরপর আর কোন রাসূল আসবে না। তোমরা সবাইকে এই রাসূলকে তোমরা আখির নবী হিসেবে মানি নাও। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমরা কি গ্রহণ করে নিব, যে এরপর আর কোন নবী আসবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র দেখে সবাই একটা করে নাম রাখলো। একটা ইহুদি আনসারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন আসলেন, একটা ইহুদি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন, তখন ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি আনসারী দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে কিছুই না জেনে না শুনে সে কখন থেকে আসলো, সে বাবার নাম কি, সে অ্যাড্রেস জানা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জায়গা দিল। তখন ওই ইহুদি আনসারী বলল যে আপনি আমাদেরকে জায়গা দিয়েছেন, আমি কোত্থেকে আসছি সেটা নিজেই বলল যে আমি কোত্থেকে আসছি, আমি কার খানদান থেকে আসছি সেটা আমাকে যাচাই না করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে এমন একটা জায়গা দিয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাক এবং পবিত্র মানুষ, সে আমাকে এরকম একটা জায়গা দিল। আমি কোন থেকে আসি, কার সন্তান, আমি কিছু আমার বিষয় জানলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ওই ইহুদি আনসারীটা হাক্কা হয়ে গেল। তখন ওই ইহুদি আনসারী আবার বলল যে না, আমি একটা না আরেকটা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা দেব। তখন ওই ইহুদি আনসারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি তো আমাকে জায়গা দিলেন, আমি তো অনেক দূর থেকে আসছি, আমি অনেক ভুকা আছি, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খাবার নিয়ে দেন। তখন ওই ইহুদি আনসারী এই প্রশ্নটা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাক পবিত্র থালি, যেটা মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খানা খাইতেন, সেই থালির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি আনসারীকে খানা দিলেন। খানা দেওয়ার পর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাইতো সব ওই ইহুদি আনসারীকে খাবার নিয়ে দিত। তখন আবার ওই ইহুদি আনসারী মনে মনে ভাবলো যে না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তো অনেক ভালো, আমি কোন থেকে আছি কোথায় থেকে আছি এটা কোনো আমাকে যাচাই করলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে থাকার জন্য জায়গা দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খাওয়ার জন্য কিছু খাদ্য দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ এরকম তাকে দিনে আমাদের কোনো জায়গায় দেখে নাই। তখন ওই যে আনসারী মনে মনে এটা যখন ভাবলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি তিনার সাহাবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খানা দিয়ে ওই বিছানার মধ্যে শোয়া দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতে গুজরে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা রাত ইবাদত করতে করতে যখন ফজর হয়ে গেল, ফজরের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিল যে আমি তো একটা আমাদের এখানে মেহমান আসছিল, সেই মেহমানকে আমি কিছু খানা দিয়েছিলাম, তাকে থাকার জন্য জায়গা দিয়েছিলাম, সেটা তো আমি খবর নিয়ে নেই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা সাহাবী ছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে বললো যে তোমরা এখানে ইবাদত করতে থাকো, আমি যাই আবার ওই ইহুদি আনসারীকে দেখে আসি যে সে কি করতেছে আর কি। যখন রাতটা অনেক হয়ে গেল তখন ওই ইহুদি আনসারী মনে মনে ভাবলো
যে না তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র অনেক ভালো পাইলাম আমি, এমন মানুষ আমি দুনিয়ার মধ্যে কোনো জায়গায় দেখি নাই যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমি চরিত্র দেখেছি। ভাই মতন দোস্ত বুজুর্গ, দেখেন ওই ইহুদি আনসারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে ওই ইহুদি আনসারী কিভাবে ইসলাম গ্রহণ করলো। যখন এই ইহুদি আনসারী এটা মনে মনে ভাবলো, তখন সে আর মনে মনে এমন একটা শয়তানি অভ্যাস আসলো যে এই দুইটা তো কোনো প্রশ্ন ছিল না, যে দুটিকে আমাকে খাবার নিকে দিল, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমাকে জায়গা দিল থাকার নিকে। তাহলে এর থেকে আমি একটা বড় কাম করে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি বলে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতে গুজরা দিল, ওই রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র বিছানার মধ্যে যেটাকে নাকি ওই ইহুদি আনসারী থাকার জন্য জায়গা দিয়েছিল, সেই ইহুদি আনসারী যার মধ্যে জায়গা দিয়েছিল, ওই ইহুদি আনসারী ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দিল। রাতে তো অনেক খেয়েছিল, খাওয়ার পর যখন শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছে, তখন ওই ইহুদি আনসারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র বিছানার মধ্যে শুয়েছে। শোয়ার পর রাতে দেখে ওই ইহুদি আনসারী পেশাব করে পায়খানা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র বিছানা খারাপ করে দিয়েছে। তখন ওই ইহুদি আনসারী বলল যে এখন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিল সবগুলো তো ইবাদতে মগ্ন হয়েছে, তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেই আমি এখান থেকে আমি পালিয়ে যাই। এটা মনে মনে ইরাদা করলো। এটা বলার সাথে সাথেই যখন ফজর আগতে আগতে ওই ইহুদি আনসারী যখন থেকে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে তুমি ইবাদতে মগ্ন থাকো, আমি যা দেখি ওই ইহুদি আনসারী কি করতেছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার পর